জগৎবন্ধুর ধামনিষ্ঠং প্রভুর বন্দের্হি পার্ষদম কুঞ্জদাসং গুরুং বন্দে নামনিষ্ঠাপরায়ণম অকৈতব ব্রতধরম কামমায়া বিবর্জিতম স্নেহপ্রীতিপরায়ণম কুঞ্জদাসম নমাম্যহম পীক বিনিন্দিত কণ্ঠং সুরতাল সুরসঙ্গম ভক্তিশাস্ত্র পারঙ্গতং কুঞ্জং বন্দে সুভাষিণম করুণা নীলয়ং শান্তং সুদৃঢ় ব্রহ্মচারিণম হরিমঙ্গলমার্জনং কুঞ্জদাসম নতোহস্মহম। জগৎবন্ধুর ধামনিষ্ঠ অন্তরঙ্গ প্রভু শনি গুরু কুঞ্জদাসে বন্দী নামনিষ্ঠা পরায়ণ অকৈতব ব্রতধারী কাম মায়া বর্জনকারী সবে স্নেহপ্রীতিকারী কুঞ্জদাসে প্রণাম করি। সুরতালের রসাকর্ষী পিককণ্ঠীর মধুর ভাষে ভক্তিশাস্ত্রে পারদর্শী নমি আমি কুঞ্জদাসে সন্ত সবে দয়া করি সুকঠোর ব্রহ্মচারী হরিমঙ্গলের মার্জনকারী কুঞ্জদাসের চরণ ধরি। ভক্তগণ, বৈষ্ণব কুলমণি শ্রীপাদ কুঞ্জদাস মহারাজ বিগত 5ই শ্রাবণ ইংরাজির 21/7/1981 অপরাহ্ন 2:30টায় নিত্যলীলায় প্রবেশ করেছেন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের পুণ্য জন্মভূমি ডাহাপাড়ায় নিজ ভজন কুটিরে তার তপস্যাময় মহাজীবনের অবসান ঘটে। এই ভজন কুটিরেই তার পূত দেহ গত 8ই শ্রাবণ ব্রাহ্ম মুহূর্তে সমাধিস্থ করা হয়। বেদনাহত অগণিত নরনারী ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসজল নেত্রে তা দর্শন করেন। প্রেমপ্লাবিত কণ্ঠে মহানাম উচ্চারণ করতে করতে তপস্যাপুত 94 বৎসরের জীবনের অবসান ঘটে। শ্রীপাদ কুঞ্জদাসজির জন্মস্থান যশোর জেলায় হরিণাকুণ্ড গ্রামে। কৈশোরের উন্মেষে সংসার সুখে জলাঞ্জলি দিয়ে মহা অবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রীচরণাশ্রয় করে চির কৌমার্যব্রত অবলম্বন করেন। শ্রী অঙ্গন সেবায়িত শ্রীপাদ মহেন্দ্রজির সঙ্গে এক প্রাণ হয়ে মহানাম সম্প্রদায় গঠন করে মহাপ্রচারে ব্রতী হন। কুঞ্জদাসজির হৃদয়ের ভক্তির প্রবলতায় ও তার কণ্ঠের মধুরতায় অগণিত নরনারী শুদ্ধ ভক্তির পথ গ্রহণ করে মহা উদ্ধারণের পথে উন্মুখী হয়। পবিত্র জীবনের শেষের অর্ধ শতাব্দী ইনি ডাহাপাড়া ধামে নিষ্ঠাময় ভজনে নিমগ্ন থেকে রারদেশের উজ্জ্বল রত্নরূপে ও অসংখ্য নরনারীর পথপ্রদর্শক আচার্যরূপে বিরাজিত হন। সর্বজনে করুণা বিতরণে, অনাবিল স্নেহপরশনে, নিষ্ঠাময় আচরণে, শ্রীচৈতন্য চরিতামৃতের সুমধুর ব্যাখ্যানে ইনি তুলনারহিত মহাপুরুষ ছিলেন। ভক্ত সজ্জনগণের মানস রাজ্যে এনার অভাব অপূরণীয়। বিরহগ্রস্ত ভক্তবৃন্দের সঙ্গে আমরাও সমব্যথী। ভক্তগণ, শ্রীপাদ কুঞ্জদাসজি মহারাজ একজন প্রকাণ্ড বৈষ্ণব মহাপুরুষ ছিলেন, প্রকাণ্ড মহাপুরুষ ছিলেন। এনারা সব দিব্য, যেমন আমাদের মন, আমাদের দেহ, আমাদের চিত্ত, আমাদের ইন্দ্রিয় সব মায়ার আন্ডারে। কিন্তু এই সব দিব্য মহাপুরুষ ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর, এই যে পরিকর, এই পরিকরই হচ্ছেন এই সব দিব্যাতি দিব্য মহাপুরুষ, যারা জগৎ কল্যাণের জন্য আমাদের এই ধরিত্রীর বুকে নেমে আসেন এবং আচরণের মাধ্যম দিয়ে তারা তাদের এমন সব পথ দেখিয়ে দিয়ে যান যা মানুষ যদি অবলম্বন করে তাহলে মানুষের যে মানব জনমের যে আসল রহস্য, আসল উদ্দেশ্য তা মানুষ গ্রহণ করতে পারে। মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে আনন্দ প্রাপ্তি। এই আনন্দ প্রাপ্তি জীবের একটা অধিকার, কারণ ভগবান জীব তটস্থা শক্তি আনন্দেরই অংশ, তাই
অংশ অংশীকে চাইবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। অংশ অংশীকে চাইবে। জগতে এমন কোনো জীব নেই যে ভগবানকে, মানে যে যে নাস্তিক, এটা বাল্মীকি মুনি বলছেন। কারণ এখন প্রশ্ন হলো, নাস্তিক তো আছে যারা বিগ্রহ মানে না, ভগবানের নাম মানে না, ভগবানকেই মানে না, কিন্তু সবাই আনন্দ পেতে চায়, সবাই আনন্দ পেতে চায়। আনন্দ ব্রহ্মেতি, আনন্দ ভগবান আর আনন্দ একই ব্যাপার, একই ব্যাপার। ভগবানও যা, আনন্দও তাই। আনন্দস্বরূপ সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যেমন নামের মধ্যে সর্বসিদ্ধি আছে, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুদার, মহাপ্রভু বলছেন। মহাপ্রভুর এখানে কোনো দুর্দৈব না, দুর্দৈব আমাদের মতন জীবদের দুর্দৈব। মহাপ্রভু আমাদের হয়ে কথাটা বলেছেন। আমরা এগুলো সব পড়েছি, জেনেছি, বুঝেছি, কিন্তু এই সব দিব্যাতিদিব্য মহাপুরুষরা যখন আচরণের মাধ্যম দিয়ে দেখিয়ে দিয়ে যান, তখন আমরা বুঝি যে শাস্ত্রে যেগুলো পড়েছি সত্যিই তো এগুলো গঠন রূপ নিয়েছে। তো এখানে শ্রীপাদ কুঞ্জদাসজি মহারাজ একজন অত্যন্ত ভজননিষ্ঠ, ভজনানন্দী মহাপুরুষ ছিলেন। তো তিনি পত্রসুধা, মানে তিনি যে পত্র লিখেছিলেন, পরবর্তীকালে পত্রসুধা বলে বই প্রকাশিত হয়েছে, সেই পত্রগুলোকে একত্রিত করে। তো তিনি যা কিছু লিখবেন সেটা তো আমাদের অবশ্যই আমাদের ভজনের পথে অনুকূল, ভজনের সহায়ক। সেখানে এমন এমন কিছু কথা লেখা আছে যা যদি আমরা জানতে পারি, আমরা আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাব, আমরা আমাদের ভজনের পন্থা খুঁজে পাব, আমরা আমাদের পথ খুঁজে পাব, যে পথের মাধ্যম দিয়ে আমরা আমাদের অনাদিকাল থেকে বয়ে আসা অনর্থ নিবৃত্ত করে আস্তে 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 আমরা সেবানন্দের দিকে এগিয়ে যেতে পারব। তাই এই সব পত্র যা উনি লিখে গেছেন, তা আমি এর আগের দুটো ভিডিওতে আপনাদের কাছে অল্প অল্প করে বলেছি। আজও কিছু পত্র আপনাদের কাছে আমি আস্বাদন করব আপনাদের সাথে, আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। স্নেহদন মঙ্গল, তোমাদের পত্র পেয়ে প্রীত হলাম। শ্রীনাম করতে করতে সকল পাপ, সকল অপরাধ, সকল দোষ দূরীভূত হয়। শ্রী হরিনাম জীবের পরম পুরুষার্থ। শ্রীনাম কীর্তনই একমাত্র মঙ্গল, একমাত্র নিত্যধন, জীবনের একমাত্র ফল। সকল শাস্ত্রাদির এটাই অভিমত। ঈদমেব হি মাঙ্গল্যমেতদেব ধনার্জনম, জীবিতস্য ফলমেতৎ যৎ যৎ মোদর কীর্তনম। শ্রী শ্রী প্রভু দয়া করে পরম ধন, মহানামধন দান করেছেন সদা যত্ন করে। ফল জল খেয়ে একাদশী ব্রত, নিত্যব্রত সকলের করা উচিত। শ্রীমান অনিল, উপেন সকলের কুশল তো? অনিল পত্রাদি লেখো না কেন? পত্র লিখতে বলেছি। মাঘী পূর্ণিমায় কীর্তন উৎসব আনন্দ হয়েছে। আগামী 10ই চৈত্র শ্রী দোল পূর্ণিমা উৎসব হবে। শ্রীধামে সকল কুশল, শ্রী হরিসেবায় সুখ, তোমাদের কুশল সহ পত্রাদি লিখো। জয় 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 জগৎবন্ধু, তোমাদের কুঞ্জ। আবার স্নেহদন অনিলকে লিখছেন, তোমার পত্র পেলাম, তুমি শ্রী শ্রী জন্মোৎসবের পূর্বে শ্রীধামে আসবে, এসে প্রীত হও। যত শীঘ্র আসতে পারো তা দেখো। কি আর লিখব, দিন তো চলে যাচ্ছে, কেন এলাম এ জগতে? দেখো আয়ু সংখ্যা যত, অর্ধেক নিদ্রায় কত। চৌঠি রোগ শোক অপকথা, চৌঠি বিদ্যা ধনে মানে,
কাম ক্রোধ দুর্বাসনে হাস্য কৌতুকে গেল বৃথা। ওরে মন আর কি হইবে হেন জন্ম, প্রভু বন্ধু বলেছেন ত্যাগী সুখ, বৈরাগ্যই ভাগ্য। প্রার্থনা নিবেদন করতে হয় শ্রীমান মঙ্গল উপেন সকলে কুশল তো, শ্রীধামে সকল কুশল, জয় জগৎ বন্ধু তোমাদের কুঞ্জ। আবার মঙ্গলকে আবার লিখছেন, স্নেহধন মঙ্গল, তোমাদের পত্র পেয়ে প্রীত হলাম, সদা স্মরণ রেখো। শ্রী হরিভজনের জন্যই এসেছি, মিথ্যা মায়ায় যেন ভুলো না। পরম দয়াল প্রভু বন্ধু কত কৃপা করে গোলক বৈভব শ্রী মহানাম ধন দান করেছেন, সদা যত্ন করো। শ্রীমান অনিল শিউরি উৎসব অন্তে বর্ধমান যাবে। অদ্য শিউরিতে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম কীর্তন উৎসব। শ্রীমান গণেশ ও গোপালের পত্র পেয়েছি, শ্রীধামে সকল কুশল, পরম দয়াল প্রভু বন্ধু সেবা ভাগ্য দান করুন, জয় জগৎ বন্ধু তোমাদের কুঞ্জ। আবার উনি লিখছেন, স্নেহদন অনিল মঙ্গলকে, তোমার পত্র পেয়ে প্রীত হলাম, টহলই শেষ ধর্ম। শ্রী শ্রী জগৎবন্ধুর বাণী টহল কীর্তনে প্রভু কত সুখী হন। একান্ত ইচ্ছা হলে প্রভু করিয়ে নেবেন। নিত্য নিয়মিত শ্রীনাম কীর্তন করতে যত্ন আগ্রহ করো। সর্বসাধন শ্রেষ্ঠ শ্রীনাম কীর্তন। আগামী শ্রী শ্রী জন্মোৎসবের সময় শ্রীধাম দর্শন করতে চেষ্টা করো। শ্রীমান অনিল বর্ধমানে গিয়েছে। শ্রীধামে ভক্তগণ সকলে কুশলে আছেন। মধ্যে মধ্যে কুশল সহপত্র লিখো। জপই জীবনের সার হবে। শ্রী শ্রী প্রভু বলেছেন, সর্বাবস্থায় শ্রীনাম প্রয়োজন। যেন প্রয়োজন মানে আমাদের প্রেম প্রয়োজন, তাই প্রেম বস্তুকে লাভ করতে গেলেও নামও প্রয়োজন। এই নাম শ্রীনাম প্রয়োজন। শ্রীনামই আমাদের আশ্রয়, শ্রীনামই আমাদের বিষয়। শরীর যে ক্ষণধ্বংসী কোন ক্ষণে যায়, তাহার নিশ্চয় নাহি ভরসা কি তার। পশ্চাৎ ভজিব বলি নিশ্চিত রহিলে, দেহপাত হইল যদি ব্যথিত হইলে। কিংবা নানা বিঘ্ন হয় বিষয় কুসঙ্গ, স্ত্রী সঙ্গেতে হয় মোহ যাতে সর্বভঙ্গ। অতএব কৃষ্ণভক্তি যখনই পাইবে, তখনই ভজিবে ভাই গৌণনা করিবে। স্নেহদল অনিলকে লিখছেন, তোমার পত্র পেলাম। দেখো ভক্তরাজ প্রহ্লাদ বালকগণকে কি বলেছিলেন, এ জনম যে দুর্লভ, শ্রী হরিভজনের জন্য হেলায় অবহেলায় না যায়। আগামী শ্রী ঝুলন উৎসবে আসবে তো, শ্রীধামে সকল কুশল। শ্রীমান মঙ্গল উপেন ডাক্তার সকলে আনন্দে আছে তো, পরম দয়াল প্রভু বন্ধু সেবা ভাগ্য দান করুন, জয় জগৎ বন্ধু তোমাদের কুঞ্জ। আবার লিখছেন, স্নেহধন মঙ্গল, তোমার পত্র পেয়েছি। প্রতিবর্ষেই শ্রী শ্রী জন্মোৎসব কালে শ্রীধাম স্পর্শন সেবা ভাগ্য পেতে আশা রেখো। শ্রী শ্রী প্রভুর চরণে প্রার্থনা করো, বাঞ্ছাকল্প তরু তিনি ভক্তের বাসনা পূর্ণ করেন। এই অনিত্য জগতে সুখ কিছুই নেই, শ্রী হরির চরণ সেবায় সুখ। নিত্য সত্য বন্ধু শ্রীনাম করতে করতে অনাদিকালের মলিনতা দূর হয়। প্রেম ভক্তি হয় যদি, তবে হয় মনঃশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। ভক্তি লাভের পরম উপায় শ্রীনাম কীর্তন। খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। শ্রীধামে সকল কুশল, শ্রীমান অনিল উপেন হরিপদ সকলে আনন্দে আছেন তো, পরম দয়াল প্রভু বন্ধু সেবা ভাগ্য দান করুন। শ্রীমদ্ ভাগবতে সর্বশেষ শ্লোকে ব্যাসদেব লিখছেন, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম। সমগ্র ভাগবতে 18,000 মন্ত্র আছে। ইতি, অথ, উচুহু এইসব ধরেই 18,000, না হলে 14,000 মন্ত্র। কারণ শ্রীমদ্ ভাগবতে কোনো কিছু ত্যায্য নয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতে প্রথম শ্লোকে ব্যাসদেব লিখছেন, জন্মাদস্য যত জন্ময় চাস্যে বিক্ক সরাটঃ
तेन ब्रह्महृदादि आदिकवये मुह्यन्ति यतशूरय तेजोवारि मृदं यथा विनिमयो यत्रो त्रिसर्गो मृषा धर्मस्येन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। কিছু আচার্য আছেন যারা বলছেন যে সত্যম পরম ধীমহি, এই যে পরম সত্য কে, সেই বিষয়ে পদ্মপুরাণে ব্যাসদেব লিখছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যিনি তাপত্রয় নাশকারী, অর্থাৎ আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালায় গ্রস্ত জীব, এই তিন জ্বালা নাশ করেন যিনি, অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। সেই গোবিন্দকে আমরা সবাই মিলে প্রণাম করি, শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তারপরে ভাগবত 12 স্কন্ধ লিখে 18,000 মন্ত্রের শেষ মন্ত্রে উনি লিখছেন যে নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম। এখানে নাম সংকীর্তনকেই সর্বসাধনার ফল হরি আরাধন, সর্বসাধনার ফল হরি আরাধন। নামই সর্বশ্রেষ্ঠ সাধন। নামেতেই রূপ, নামেতেই ধাম, নামেতেই লীলা, নামেতেই পরিকর লয় হয়ে যায়, তাই নামই শ্রেষ্ঠ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষাষ্টকে প্রথম শ্লোকে লিখছেন চেত দর্পণ মার্জনম মহাভব দাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দাম্বুধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম সর্বাত্মসপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনকে উনি পরম বিজয়তে আখ্যা দিয়েছেন, এবং ভগবানের নামের মধ্যে সর্বশক্তি নিহিত আছে। মহাপ্রভু তার দ্বিতীয় শ্লোকে বলছেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণেই না কাল এতাদৃশ তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব তব মিহাজনী নামদার। অনেক লোকের বাঞ্ছা হয় অনেক প্রকার, কৃপাতে করিল বহু নামের প্রচার। খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। আমার দুর্দৈব মানে আমাদের দুর্দৈব, মহাপ্রভুর দুর্দৈব না, মহাপ্রভু আমাদের হয়ে কথা বলছেন। তো এখানে কুঞ্জদাসজি মহারাজ তা যখন লিখছেন ভক্তি লাভের পরম উপায় শ্রী নাম কীর্তন, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয়। একই কথা বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বলা হয়েছে। কুঞ্জদাসজি মহারাজ আমাদের উপর কৃপা বর্ষণ করছেন। আপনারা খুব গভীর মনোযোগ সহকারে প্রত্যেক পত্রকে স্মরণ করুন এবং মনন করুন। স্নেহদন অনিলকে লিখছেন তোমার পত্র পেয়েছি, দুর্লভ মানব জনম হেলায় যেন না যায়। অমূল্য অমূল্য সময় মন যায় আহা অবহেলায়। আগামী 28শে শ্রাবণ শ্রী শ্রী বন্ধুচন্দ্রের ঝুলন উৎসব আরম্ভ। তুমি কবে আসবে? গতকাল শ্রীমান হীরালালের পত্র পেলাম, ঝুলন উৎসবে বর্ধমান থেকে তাঁরা আসবেন। শ্রীমান মঙ্গল, উপেন, হরিপদ সকলের কুশল তো? শ্রীধামে সকলে কুশলে আছেন, তোমাদের কুশল সহ পত্র লিখো। আবার একটা জায়গায় কুঞ্জদাসজি লিখছেন স্নেহধন অনিল তোমার পত্র পেয়েছি, শ্রীমান মঙ্গল, উপেন, হরিপদ সকলের কুশল। কি লিখো? পরম দুর্লভ ধন শ্রী মহানাম যত্ন করো, হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন। চারি যুগের দুর্লভ ধন পরম দয়াল প্রভু বন্ধু সেবাভাগ্য দান করুন, দুর্লভ মানব জনম হেলায় না যায়, শ্রীধামে সকলে কুশল, জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। স্নেহদল মঙ্গলকে লিখছেন তোমার পত্র পেয়ে প্রীত হলাম, মানব জনম পাপ করবার জন্য নয়, কৃষ্ণ সেবার জন্য। সদা মনে রেখো শ্রী হরি সেবার জন্য এসেছি, জনম যেন বৃথা না যায়। শ্রীমান অনিল, উপেন, হরিপদ সকলে আনন্দে আছে তো? শ্রী হরিপুরুষ বন্ধুর কৃপা পেয়েছে, সদা যত্ন করো, শ্রীধামে সকলে কুশল, পরম দয়াল প্রভু বন্ধু সেবা বাক্য দান করুন,
জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। তোমার পত্র পেয়ে প্রীত হলাম। বর্ধমান থেকে চন্দ্রকান্ত জগদীশ শ্রীধামে এসেছে, অনিলকে লিখছেন। অদ্য জয়বন্ধু হরিদাস ও ভক্তগণ কুলঠি, বর্ধমানের কুলঠি থেকে রওনা হয়েছেন। সেখানে শ্রীকীর্তন উৎসব হবে। দিন তো চলে যায়, অমূল্য সময় মন যায় আহা অবহেলায়। তাবৎ রাজ্যাদি পথ সুখ করি মানে, যাবৎ ভক্তি সুখ মহিমা না জানে। ততদিন পর্যন্ত রাজ্যাদি সুখ সুখ মনে হবে, যতদিন পর্যন্ত ভক্তি না লাভ হবে। ভগবান বলছেন নিজের মুখের বাণী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আছে, আমা মাগে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত মাগি সুখ মাঙ্গে, অমৃত ছাড়ি সুখ মাঙ্গে এ বড় মূর্খ। আমি বিজ্ঞ তারে বিষয় কেন দেব, স্বচরণামৃত দিয়া তার বিষয় গুঞ্জাইব। অর্থাৎ তাবৎ রাজ্যাদিপদ সুখ করি মানে, যাবৎ ভক্তি সুখ মহিমা না জানে। ভক্তি সুখের মহিমা জানলেই রাজ্যাদি সুখ তুচ্ছ মনে হবে। শ্রীমান মঙ্গল উপেন হরিপদ সকলের কুশল তো, শ্রীধামে সকলে কুশল। স্নেহধন মঙ্গল, তোমার পত্র পেয়ে প্রীত হলাম। দেহটা অসুস্থ হয়েছিল, এখন ধীরে ধীরে সুস্থ হয়েছে। তুমি টহল কীর্তন করেছ জেনে সুখী হলাম। সদা স্মরণ করো আমি শ্রী হরিদাস। প্রভু সেবার জন্য পেয়েছি জনম যেন বিফল না যায়। শ্রীনাম কীর্তন ও প্রলয়ক্ষণে রক্ষার উপায়। চতুর্দশ ভুবনের সর্বদা মাঙ্গল্য বিধান। খাইতে শুইতে যথাতথা নাম লয়। দেশ কাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয়। শ্রীধামে সকল কুশল, শ্রীমান অনিল উপেন হরিপদ সকলে আনন্দে আছে তো। জয় জগৎবন্ধু তোমাদের কুঞ্জ। ভক্তগণ, আজ এইখানেই আমি আমার বাণীকে শান্ত করছি। এইসব মহামূল্যবান হীরার খণ্ড, অমৃতের বর্ষা হচ্ছে শ্রীপাদ কুঞ্জদাসজির কলম থেকে। তার যদি একটু আমরা যদি গ্রহণ করতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ হবে। আমরা অনাদিকাল থেকে বয়ে আসা অনর্থ নিবৃত্ত করব এবং সেবানন্দ লাভ করব, নিত্যানন্দ লাভ করব, গৌরানন্দ লাভ করব। বাবাজি মহারাজ বলেছিলেন কীর্তনে যে কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাদতৎসম। আমাদের লক্ষ্য পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ করা। সেই পঞ্চম পুরুষার্থ প্রেম, তা কৃপাসাধ্য বস্তু, সাধনসাধ্য বস্তুই নয়। তাই আমাদের ক্রমাগত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকরের মধ্যেই নিজের মনকে নিযুক্ত রাখতে হবে। তারপরে তার কৃপা আসবে এবং সেই কৃপা আমরা অনুভব করতে পারব এবং আমরা কৃপাধন্য হয়ে ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করব। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল।